তো আজ আমি বানাবো দুধের সর থেকে ঘি। এটা দুধের সর, একটা বড় সাইজে বাটি আর জলের বোতল। তো দুধের সরটাকে আমি প্রথমে কি করব, এটা 4-5 দিনের দুধের সরটাকে প্রথমে বড় বাটিতে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে ওটাকে থেকে বড় ছোটো বাটির থেকে ভালো করে চেঁচে নিয়ে নিতে হবে। যতটুকু থাকবে লেগে সবটাই নিয়ে নেব। নিয়ে বড় বাটিতে দিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে ওটাকে সরটাকে হাতে করে না, আগে ওই যে সরটা যাতে টক হয়, 4-5 দিনের সর তো, ওটা যাতে টক হয় ওই জন্য তেঁতুল দিয়ে রাখা হয়, নাহলে সরটা গন্ধ ছাড়বে। ওই জন্য তেঁতুলটা যেটা ছিল সেটাকে তুলে আমি অন্য বাটিতে যেটা দরকার ছিল সেই বাটিতে রেখে দিলাম। রেখে আমি ভালো করে দুধের সরটাকে হাতে করে এরপরে দুলে নিতে হবে। ভালো করে দুধের সরটাকে দুলতে হবে যাতে খোঁচা অংশগুলো একটু না থাকে, আর ভালো করে দললে মানে মাখনটা তত ভালো উঠবে। তো আমি সেটাই করছি এখন, মাখনটা যাতে তাড়াতাড়ি উঠে আসে। আমি এখন সরটাকে ভালো করে দুলতে হবে, ঘুরিয়ে যাতে একটু খোঁচা অংশগুলো না থাকে। খোঁচা অংশগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মাখন উঠবে না। ভালো করে মানে ঘুরিয়ে আমাকে বের করে নিতে হবে। তো হাতে ব্যথা হচ্ছে, অনেকক্ষণ ধরে করছে, 8 ঘন্টার ওপর করা হচ্ছে একভাবে। হাতে ব্যথা হচ্ছিলো বলে মাঝে মাঝে থামতে হচ্ছিলো। তারপর আমি শাশুড়ি মাকে বললাম যে একটু বরফ দিতে, বরফ দিলে তাড়াতাড়ি মাখনটা উপরে উঠে আসে। এরপরে একটু বরফ দিয়ে দিলেই ওটা মাখনটা থেকে ঘোল আর মাখন দুটো আলাদা হয়ে যাবে। দেখুন, বরফ দিয়ে একটুখানি আবার হাতে করে দলে নিলেই আস্তে আস্তে মাখনটা উপরে, মাখনটা সরটা থেকে মাখনটা ছিটতে শুরু করবে। তো দেখুন এরপরে আস্তে আস্তে মাখনটা উঠছে। করার পরে মাখনটা উপরে উঠে আসবে। এবারে দেখুন উঠে গেছে। এরপরে আমি দিয়ে দেবো জল, নর্মাল জল, কারণ বরফ আমি আগেই দিয়েছি, আর বরফ দেবো না, এখন শীতকাল, বেশি বরফ দেবো না। এবার নর্মাল জল দিতেই দেখুন ঘোল আর মাখন পুরো আলাদা হয়ে গেছে। মাখনটা উপরে ভেসে এসে উঠেছে আর ঘোল তলায় থেকে গেছে। ঘোল তলায় থেকে গেছে। এরপর ভালো করে আমি মাখনটাকে তুলে নেব, ভালো করে, একটুও যাতে ঘোলের মধ্যে না থাকে, কারণ যতটাই মাখন থাকবে ততটাই ঘি হবে। যত মাখন বেশি হবে তত ঘিও বেশি হবে। এবার আমি মাখনটাকে আর একবার জল দেব, ফ্রেশ জল দিয়ে আর একটুখানি বরফ দেব, যাতে মাখনটা যে কলা অবস্থাটা আছে সেটা একটু চাপ হবে, তাহলে ধুতেও আমার সুবিধা হবে। তো একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে দেখুন না, ওই দুধের মতো অংশটা এবারে ধুয়ে নিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আমার এই অবস্থায় দাঁড়িয়েছে মাখনটা। এবার আমি এটাকে উনুনে দিয়ে দিলাম। উনুনে দেবার পর দেখুন গায়ে যতটুকু মাখন লেগেছিলো সব গলে নামছে। আস্তে আস্তে শক্ত মাখনটা এবার তরলে পরিণত হয়ে যাবে এবং দুধের মতো ফুটতে থাকবে। ধারে ফেনা হচ্ছে। দেখুন পুরো একদম গলে যাচ্ছে মাখনটা। সব মাখনটা গলে গেল, আস্তে আস্তে সব মাখনটা গলে যাবে। পুরো মাখনটা এবার গলে গেল। এটা ফুটতে থাকবে এখন, বেশ অনেকক্ষণ ফুটতে হবে এটাকে। ফুটে অনেকক্ষণ ফুটবে। অনেকক্ষণ ফুটছে এটা, প্রায় 1/2 ঘন্টা, মিনিট 20 এরকম ফুটছে। এরপরে দেখুন এটা পরপর এবারে নিচে সাদা অংশগুলো পড়ে গেছে, উপরে মাখন ঘিটা উঠে গেছে। এরপরে ওই নিচে যে সাদা অংশটা সেটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে
ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে জাল দিয়ে যেতে হবে। তো ওটা ব্রাউন কালার হলে তবেই ঘিটা স্মেলটা ভালো আসবে। ঘির স্মেল এলে ওটা ব্রাউন কালার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে জালটা দিতে হবে। এবার আমি একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে ভালো করে করে নেব, যাতে তলায় লেগে গেছে যেটা সেটা উঠে এলে তাড়াতাড়ি সেটা ব্রাউন কালারটা তাড়াতাড়ি এসে যাবে। চলো, এরপর হয়ে গেছে ঘি আমার রেডি, একদম ঘি রেডি। দেখো, এবারে আমি আঁচটা বন্ধ করে দেব, করে দিলেই হয়ে গেছে, একদম হয়ে গেছে। ফেনা সব মরে গেছে, এবার হয়ে গেছে। উনুনের আঁচ বন্ধ করে দিলাম। তো এইটা এরপর একটু ঠান্ডা হলে ছেঁকে নিয়ে কাচের জারে স্টোর করতে পারবেন আপনারা। তৈরি হয়ে গেছে আমার ঘি। এইভাবে আমরা গ্রাম্য পদ্ধতিতে ঘি বানাই। অনেক রকম করে বানাই, আমরা এইভাবেই বানাই। চলো, গরম গরম ভাত আর ঘি।